পর্যটনের ব্যাপারে আমাদের জেলা প্রশাসন কাজ করছেন। গত 2 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন ত্রিশালে নজরুল বর্ষ উপলক্ষে। ওখানে আমাদের সম্মানিত ডিস্ট্রিক্ট কমিশনার উনি একটা পেপার উপস্থাপনা করেছেন এবং সেটার প্রেক্ষিতে পর্যটন মন্ত্রণালয়ে আমি একটা ডিও দিয়েছি। তো আমরা আশা করছি ওনারা আসতে চেয়েছিলেন, যেহেতু বৃষ্টি বাদলা আপনারা জানেন পর্যটনের টাইমটা হচ্ছে এই উইন্টার সিজনে। সো আমি প্রত্যাশা করছি হয়তোবা অক্টোবরের দিকেই মাননীয় মন্ত্রী আসবেন এবং এর আগে একটা টিম আসবে, পর্যটনের সম্ভাব্যতা যাচাই করে ওনার কার্যকর পদক্ষেপ নেবেন। আর ডেউডুকনের বিষয়ে আপনারা জানেন যে ডেউডুকন প্রজেক্ট ইতিমধ্যে হয়ে গেছে এবং কিছু কিছু সার্ভে, সেই সার্ভেগুলো সম্পন্ন হয়েছে। এটা আমার রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল এমপি ইলেকশনের আগে। ডেউডুকনের ব্রিজ, তারপরে সোমেশ্বরীর ব্রিজ, বড়ুয়াখোনার ব্রিজ, এই ব্রিজগুলো করব। এবং আগেও আমি বলেছি যে ইতিমধ্যে 5টা ব্রিজ 3,700 কোটি টাকার ব্যয়ে 5টা ব্রিজ অনুমোদন হয়েছে। ডেউডুকনটাও প্রক্রিয়াধীন আছে। ইনশাল্লাহ আমি প্রত্যাশা করছি মানুষের যে আশা ব্রিজ দিয়ে নেত্রকোনা যাওয়া দুর্গাপুরের মানুষের সরাসরি সেটা খুব সহসাই বছর 2-3 মধ্যে ইনশাল্লাহ সমাপ্ত হবে। লাস্ট প্রশ্ন, এই যে তাদের বাংলাদেশেরই তো সীমিত সম্পদের মধ্যেই কেন্দ্রীয় সরকার 40টা স্পেশাল টিউবওয়েল দিয়েছিল এই আদিবাসী জনপদের জন্য। তো আমি এই 40টা পেয়েছি। ইতিমধ্যে একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে শুধুমাত্র খাবার পানির ব্যবস্থার জন্য, এবং এই প্রকল্পের প্রণিধানযোগ্য বিষয়টাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। তো এই পাহাড়ি অঞ্চলের ওনাদের যে পানির সমস্যা, এটা আজকের না, অনেক আগের থেকে সমস্যা। আর ভৌগোলিকভাবে কিছুটা প্রবলেম আছে, কারণ 100 ফিটের নিচে হচ্ছে পাথর, বড় বড় পাথর। তো এই পাথরকে ভেদ করে পানি উত্তোলনটা খুব দুঃসাধ্য। এর মধ্যে আমরা চেষ্টা করছি যেন পানি জমিয়ে বা অন্য কোথাও থেকে সাপ্লাই নিয়ে তাদেরকে কিছু ব্যবস্থা করা যায় না।